আজকের লেসনে আমরা মেড দিয়ে তৈরি সকল ফ্রেশাল ভাব সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। লেটস কিক অফ। মেড টু ফ্রেশার ভাবটি কাউকে জোর করে কিছু করানো বা কোনো কাজের জন্য কিছু তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দি টিচার মেড দ্য স্টুডেন্টস টু রিরাইট দ্য এসে। শিক্ষক ছাত্রদের রচনাটি পুনরায় লিখতে বাধ্য করলেন। দিস টুল ওয়াজ মেড টু কাট থ্রো মেটাল। এই যন্ত্রটি ধাতু কাটার জন্য তৈরি করা হয়েছিল। মেড আপ ফ্রেশাল ভাব দিয়ে কাল্পনিক বা মিথ্যা গল্প বানানো। একাধিক অংশ নিয়ে কোনো কিছু তৈরি করা, এমনকি সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন শি মেড আপ অ্যান এক্সকিউজ ফর বিং লেট। সে দেরি হওয়ার জন্য একটি অজুহাত বানালো। দি টিম ইজ মেড আপ অফ এক্সপার্টস ফ্রম ডিফারেন্ট ফিল্ডস। দলটি বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত। দে মেড আপ আফটার দেয়ার আর্গুমেন্ট। তারা ঝগড়ার পর মিলে গেল। মেড আপ টু ফ্রেশাল ভাবটি সাধারণত কাউকে তোষামোদ করা বা সুনাম করার জন্য চেষ্টা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন হি মেড আপ টু হিজ বস টু গেট আ বেটার পজিশন। সে উচ্চপদ পাওয়ার জন্য বসের কাছে তোষামোদ করল। হি মেড আপ টু হার ফ্রেন্ড আফটার ফরগেটিং হার বার্থডে। বন্ধু জন্মদিন ভুলে যাওয়ার পর সে তার কাছে সম্পর্ক ঠিক করার চেষ্টা করল। কোনো সময় মেড আপ টু পরিমাণ উল্লেখ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যা ইংরেজি ভাষায় খুবই বিরল। যেমন দ্য ফান্ডস ওয়্যার মেড আপ টু 1000 টাকা উইথ ডোনেশনস। দানের মাধ্যমে তহবিলে 1000 টাকা পৌঁছানো হয়েছিল। মেড আউট ফ্রেশাল ভাবটি দ্বারা অস্পষ্ট কিছু দেখা, বোঝা বা শনাক্ত করা, দলিল, নথি বা চেক পূরণ করা, এমনকি কারো সম্পর্কে কোনো কিছু বিবেচনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আই কুড বেয়ারলি মেক আউট দি রোড সাইন ইন দ্য ডার্ক। অন্ধকারে আমি রাস্তার সাইনগুলো খুব কষ্টে দেখতে পেলাম। শি মেড আউট আ চেক ফর 20,000 টাকা পে দ্য বিল। সে বিল পরিশোধের জন্য 20,000 টাকায় একটি চেক পূরণ করল। He is not as selfish as people make him out to be. সে মানুষেরা যেমন ভাবে তেমন স্বার্থপর নয়। মেড অফ ফ্রেশাল ভাব দ্বারা সাধারণত কোনো কিছু অপরাধমূলক কাজ বা চুরি করে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দি রবার্স মেড অফ উইথ দি ব্যাংকস মানি। ডাকাতরা ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গেল। হি মেড অফ হোয়েন হি সো দ্য সিকিউরিটি গার্ডস। তিনি নিরাপত্তা প্রহরী দেখে পালিয়ে গেলেন। দি ক্যাট মেড অফ উইথ এ পিস অফ ফিশ ফ্রম দি কিচেন। বিড়ালটি রান্নাঘর থেকে মাছের একটি টুকরো নিয়ে পালিয়ে গেল। মেড এগেনস্ট ফ্রেশাল ভাবটি সাধারণত আইন বা আনুষ্ঠানিক কোনো কিছু বা কারোর বিরুদ্ধে অভিযোগ গঠন, দাবি ও বক্তব্য তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন এ ফর্মাল কমপ্লেইন্ট ওয়াজ মেড এগেনস্ট দি কোম্পানি ফর নেগলেন্স। অবহেলার জন্য কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। নো চার্জ ওয়ার মেড এগেনস্ট হার ডিউ টু ইনসাফিসিয়েন্ট এভিডেন্স। প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। মেড ইন। একটি পণ্য কোথায় তৈরি হয়েছে তা জানার জন্য মেড ইন ফ্রেশাল ভাবটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন দিস রোবট ইজ মেড ইন জাপান। এই রোবটটি জাপানের তৈরি। দি স্যামসাং ইজ মেড ইন সাউথ কোরিয়া। দি টাইটানিক ওয়াজ মেড ইন USA। মেড এট ফ্রেশাল ভাবটি সাধারণত কোনো নির্দিষ্ট স্থানে একটি পণ্য তৈরি করা হয়েছে তা জানার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন দি ফার্নিচার ওয়াজ মেড অ্যাট এ ওয়ার্কশপ ইন গাজীপুর। ফার্নিচারটি গাজীপুরের একটি ওয়ার্কশপে তৈরি করা হয়েছে। দি কার ওয়াজ মেড অ্যাট আ ফ্যাক্টরি ইন সাভার। দি ফিল্ম ওয়াজ মেড অ্যাট আ স্টুডিও ইন ঢাকা। মেড অন। একটি পণ্য কখন তৈরি করা হয়েছে বা কোন নির্দিষ্ট সময় তৈরি করা হয়েছে তা জানার জন্য মেড অন ফ্রেশাল ভাবটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন দিস ব্রেড ওয়াজ মেড অন মানডে। এই রুটিটি সোমবারে তৈরি। দি প্রোডাক্ট ওয়াজ মেড অন 21 জুলাই 2024।